তো ঘটনা থেকে আমি যেটা বুঝাচ্ছি যে খরচ হবে তো আল্লাহর জন্য। আপনি একজনকে একটা চা খাওয়াবেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। আপনি একজনকে একটা দান করলেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। এই চারটা বিষয় আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বত যদি কেউ পেতে চায় তাহলে এই চারটা কাজ করা জরুরি। আল্লাহর মহাব্বত যদি কেউ পেতে চায় তাহলে এই চারটা কাজ, একজন আরেকজনকে মহাব্বত করবে আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে বসবে, বৈঠক করবে, এটাও হবে আল্লাহর জন্য। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে যাবে, এটাও আল্লাহর জন্য। একজন আরেকজনের পিছনে খরচ করবে, আল্লাহর জন্য। এই চারটা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলেন, ওই ব্যক্তিকে ভালোবাসা আমার জন্য অবধারিত হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এজন্য আসুন নিজের জীবনকে ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে সাজিয়ে আখিরাতের সামানা গুছাই, আখিরাতের পুঁজি হাসিল করি। আমি বলি, জীবনের বাঁকে বাঁকে অনেক রেড সিগন্যাল আমাদের লেগে আছে। ও ভাই, জীবনের বাঁকে বাঁকে অনেক রেড সিগন্যাল লেগে আছে, এগুলাকে পরিবর্তন করা দরকার, এগুলো পরিমার্জিত করে সবুজ সিগন্যাল দেওয়া দরকার। রেড সিগন্যাল গুলো দূর করেন, গ্রিন সিগন্যাল আনেন। রেড দাগ গুলো, লাল দাগ গুলো, রাগ করা লাল দাগ, মানুষকে ঠাট্টা করা লাল দাগ, মিথ্যা কথা লাল দাগ, রেড সিগন্যাল। এগুলা জীবনের বাঁকে বাঁকে আমাদের অনেক রেড সিগন্যাল লেগে আছে, লাল দাগ লেগে আছে, এগুলোকে মুছার চেষ্টা করেন। এই লাল দাগ নিয়ে আর কতদিন বাঁচবো, আর কতদিন জীবন যাপন করবো এই লাল দাগ নিয়ে? নিজের জীবনের বাঁকে বাঁকে এই লাল দাগ গুলো মুছে সবুজ দাগ আনার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম সুন্নাহওয়ালা সবাইকে যথাযথভাবে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের উদ্দেশ্য আপনার? বিয়ের অনুষ্ঠান, এটা হাদিস দ্বারা না হয় প্রমাণ করতে পারলাম আমরা, আর এটা দরকারও আছে। বিয়ে আনুষ্ঠানিক ভাবে করা এটা দরকারও আছে, এটা নোট করেন আপনারা। বিয়ে আনুষ্ঠানিক ভাবে করা এটারও কি আছে, প্রয়োজনীয়তা আছে। শরীয়ত এমনিতে এটা বলে নাই আলিনুন নিকাহ ওয়ালা আলিনুন নিকাহ বিদ্দাফ, তোমরা দফ বাজিয়ে হলেও মানুষকে প্রচার করে বিয়ে করো, শরীয়ত এমনিতেই বলে নাই। কারণ মানুষ যেন আপনাকে মনে না করে যে অমুকের স্ত্রী নিয়ে সে ঘর সংসার করছে, বিয়ে বহির্ভূত সম্পর্ক করে তার সাথে বাচ্চা পয়দা হয়েছে। মানুষ যেন এই ধরনের অমূলক ধারণা তার প্রতি না করতে পারে, এই জন্য নবীজি বলছেন বিয়েটা আনুষ্ঠানিক ভাবে করো। আর এটার প্রয়োজনীয়তা আছে না, এটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আরে বিয়ে যে আনুষ্ঠানিক ভাবে করলে উপকার আছে, হাদিস তো এমনিতেই বলে নাই। যদি তা হতো, আনুষ্ঠানিক ভাবে যদি হতো, গতকাল পেপারে দেখেছি কি এক খেলোয়াড় কোন মহিলার সাথে বিয়ে হয়েছে না কি হয়েছে জানি না, আমার দেশ পত্রিকায় এসেছে যে বিয়ে বহির্ভূত, তালাক বহির্ভূত স্ত্রীর সাথে, অন্যের স্ত্রীর সাথে সে ঘর সংসার করছে। আচ্ছা, আমি সেটা না হয় নাই ধরলাম, সে না হয় বৈধভাবেই বিয়ে করেছে, সেটা মেনেও নিলাম। তারপরেও যদি সে শরীয়তের এই বিধানটা মানতো, সবাইকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, দুই পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি আনুষ্ঠানিকভাবে সে বিয়েটা করতো, আজকে ওই আদালত প্রাঙ্গণে যেতে হতো, সবাই তো সাক্ষী দিত। এই জন্য হাদিস শরীফের মধ্যে যে আসছে তোমরা আনুষ্ঠানিক ভাবে বিয়ে করো, এটারও কি আছে, উপকারিতা আছে। তো আনুষ্ঠানিক অনুষ্ঠান না হয় বিয়ের মধ্যে মেনে নিলাম, হত্যার মধ্যে কিসের অনুষ্ঠান, এনে কিসের অনুষ্ঠান? তো কিসের উদ্দেশ্যে আপনি এগুলা করেন? আমরা এগুলা করি, তার মানে কি খাওয়াচ্ছেন অন্য কোনো উদ্দেশ্যে? আল্লাহ তাআলা বলেন যে খাওয়াবে তো কি খরচ করবে তো আমার জন্য খরচ করো, মানে আমাকে পাওয়ার জন্য খরচ করো, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, দুনিয়াতে কোনো উদ্দেশ্য নিয়ে খরচ করবে না। খাওয়াবে না মানুষকে, খরচ করবে না মানুষের পিছনে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বর্ণিত আছে। তিনি একজন ব্যক্তিকে দান করতেন, তারই আত্মীয়। তো এই ব্যক্তি তারই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা, আমাদের নবীজির পত্নী
আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনারা জানেন মুনাফিক গোষ্ঠী ওনার বিরুদ্ধে একটা অপপ্রচার ঘটিয়েছিল, উনি নাকি অপকর্মে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। যদিও এটার সপক্ষে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাকে পবিত্র ঘোষণা করেছেন আল্লাহ তাআলা নিজে। এই পরিপ্রেক্ষিতে তার পবিত্রতা স্বয়ং আল্লাহ ঘোষণা করে সে যে পবিত্র, আম্মাজান আয়েশা যে পবিত্র, এটা সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সেদিকে যাচ্ছি না। তো এই ঘটনার পিছনে যারা যারা ছিল তার মধ্যে ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিকট আত্মীয় যাকে তিনি দান করতেন সেও ছিল। তাহলে বলেন তো, আপনি যাকে দান করেন আপনার মেয়ের বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে যদি কুৎসা রটায় আপনার মিজাজটা কেমন হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মানুষ ছিলেন, তো তিনিও সিদ্ধান্ত নিলেন, না আমি একে আর দান করবো না। আমার বিরুদ্ধে কুৎসা রটায়, আমার মেয়ের বিরুদ্ধে কুৎসা রটায়, তাও আবার নবী পত্নী, তো তাকে আমি দান করব না। তো আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতি, আল্লাহ তাআলা বলেন যে যারা দানশীল, যাদেরকে আল্লাহ প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, দান করার সুযোগ দিয়েছেন, তারা যেন তাদের নিকটাত্মীয়কে দান করতে ভুলে না যায়, কসম না করে যে দান করবে না, এই ধরনের কসম যেন না করে। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহ, সে যেন এগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহর জন্য যদি দান হয় তাহলে সে যেন ক্ষমা করে দেয়, আল্লাহর জন্য যেন দান করে। তাহলে দেখেন এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইচ্ছে করেছিলেন দান করবেন না, কেন? তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আল্লাহ তাআলা নির্দেশনা জারি করেছেন, না না না, হবে না, এটা যদি আমার জন্য হয় অথবা আল্লাহর জন্য যদি হয় এটা বন্ধ করা যাবে না। এই জন্য দান করব তো আল্লাহর জন্য। যখন কুরআনে পাকের আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় খরচ না করবে, ব্যয় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না। লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তোমরা নেককার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা খরচ না করো। তো প্রিয় বস্তুটা কখন খরচ করা হয়? যখন আল্লাহকে মহব্বত করা হয় বেশি। প্রিয় বস্তু চেয়েও, আমার কাছের বস্তুর চেয়েও, কাছের জিনিসের চেয়েও আল্লাহর মহব্বত যখন প্রগাঢ় হবে, বেশি হবে, তখনই এটা দান করা সম্ভব হয়। তো এক সাহাবী এই আয়াত শুনেছেন যে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করলে নেককার হওয়া যাবে না। ওনার একটা বাগান ছিল বীরে বাইরোহা, তো তিনি আর ওই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর একটা বাগিচা, ফলমূল ভালোই ধরতো, এবং ওইখানে একটা মিষ্ট কূপ ছিল, মিষ্ট পানির কূপ ছিল। আপনারা জানেন আরব দেশে অধিকাংশ পানি লবণাক্ত পানি, মিষ্ট পানি পাওয়াটা বড় মুশকিল। তো তার এই কূপের বাগানের ভিতরে একটা মিষ্ট পানির কূপও ছিল। তিনি তখন ওই বাগানের ব্যাপারে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে যা বলা হয়েছে প্রিয় বস্তু দান না করলে আল্লাহর কাছে নেককার হওয়া যাবে না, আমি আমার প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় আমার বাগান, এটা আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, দান করে দিলাম। বর্তমান বাজারে এটা লক্ষ লক্ষ টাকা দাম এই বাগানটা। তো সেটা তিনি আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন, বললেন যে এটা কতই না উত্তম সদকা, কতই না উত্তম দান, তবে শোনো, এটা তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের পিছনে ব্যয় করে দাও, তাদের কাছে ব্যয় করে দাও, তাদের উপরে ব্যয় করে দাও। তো ঘটনা থেকে আমি যেটা বুঝাচ্ছি যে খরচ হবে তো আল্লাহর জন্য। আপনি একজনকে একটা চা খাওয়াবেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। আপনি একজনকে একটা দান করলেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। এই চারটা বিষয় আল্লাহর জন্য, আল্লাহর মহব্বত যদি কেউ পেতে চায় তাহলে এই চারটা কাজ করা জরুরি। আল্লাহর মহব্বত যদি কেউ পেতে চায় তাহলে এই চারটা কাজ, একজন আরেকজনকে মহব্বত করবে আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে বসবে, বৈঠক করবে, এটাও হবে আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে যাবে, এটাও আল্লাহর জন্য,
একজন আরেকজনের পিছনে খরচ করবে আল্লাহর জন্য। এই চারটা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসিতে বলেন, ওই ব্যক্তিকে ভালোবাসা আমার জন্য অবধারিত হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এজন্য আসুন নিজের জীবনকে ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে সাজিয়ে আখিরাতের সামানা গুছাই, আখিরাতের পুঁজি হাসিল করি। আমি বলি, জীবনের বাঁকে বাঁকে অনেক রেড সিগন্যাল আমাদের লেগে আছে। ও ভাই, জীবনের বাঁকে বাঁকে অনেক রেড সিগন্যাল লেগে আছে, এগুলাকে পরিবর্তন করা দরকার, এগুলো পরিমার্জিত করে সবুজ সিগন্যাল দেওয়া দরকার। রেড সিগন্যাল গুলো দূর করেন, গ্রিন সিগন্যাল আনেন। রেড দাগ গুলো, লাল দাগ গুলো, রাগ করা লাল দাগ, মানুষকে ঠাট্টা করা লাল দাগ, মিথ্যা কথা লাল দাগ, রেড সিগন্যাল। এগুলা জীবনের বাঁকে বাঁকে আমাদের অনেক রেড সিগন্যাল লেগে আছে, লাল দাগ লেগে আছে, এগুলোকে মুছার চেষ্টা করেন। এই লাল দাগ নিয়ে আর কতদিন বাঁচবো, আর কতদিন জীবন যাপন করবো এই লাল দাগ নিয়ে? নিজের জীবনের বাঁকে বাঁকে এই লাল দাগ গুলো মুছে সবুজ দাগ আনার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম শুননেওয়ালা সবাইকে যথাযথভাবে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।